আপনারা যে দুইজন ব্যক্তি দেখতেছেন প্রায় সময় রাস্তা ঘাট যেখানে পায় সেখানে মানুষকে বোকা বানাইয়া ভণ্ডামি অনেক কিছু করে মানুষ তাবিজ কবজ দিয়ে টাকা পয়সা হাতে অবৈধভাবে টাকা উপার্জন করে তারা। তো আমাদের বড় মসজিদের ছাত্ররা ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি বড় মসজিদের ছাত্ররা অনেকবার দেখেছে, দেখার পর বাধ্য হয়ে আমার কাছে অনেকবার আসছে যে ভাই এটা হইতেছে, মানুষ চাই যে আমরা কিছু বলতে পারতেছি না, তুমি যে এটা সমাধান করতে পারো। তো একদিন দেখলাম স্টেশনে বসে আছে, তখন এক ছাত্র যাই বলছে ভাই এটা তো হইতেছে, আমরা পারতেছি না, তুমি যাও। তো ছেলেটা যাওয়ার পরে তখন ছেলেটাকে নিয়ে আমি গেছি ওইখানে। যাওয়ার পরে দেখি উনি এইসব ল্যাংটা হওয়ার ছবি, উল্টা পাল্টা ছবি দিয়া মানুষকে ধোঁকা দিয়া শয়তানের বাদ যা কিছু আছে উল্টা পাল্টা বলে, নবীর আছে উল্টা পাল্টা বইলে, জানে না কিছুই, বইলে মানুষের কাছ থেকে টাকা টাকা হাতায় মাথায় নিতেছে। তখন অনেক কারণ শোনার পর যা বুঝতে পারলাম আর কি, তখন ধরে বলছি সরাসরি। তখন একটা উল্টা পাল্টা কথা বলছে, যেটা বলে নাউজুবিল্লাহ বলা যাবে না মানুষের কাছে, এমন কথা বলছে আল্লাহ এবং রসুলকে নিয়ে। তখন আমি ধরে পেলাম, ধরার পরে তওবা করছি এখানে যে হুজুর আর জীবনে এই বাটপাড়ি ব্যবসা করবো না, এই বাটপাড়ি ব্যবসা জীবনে করবো না। তবা করতে সকলের সামনে বলছে, ছেড়ে দিচ্ছি। তখন এখন এসে দেখি আজকে মানুষের বড় মধ্যে সামনে আবার তিনি এই বাটপাড়ি শুরু করছে মানুষের সামনে। তো নেক্সট সাথে দৌড়ে যায় বলতেছে আমি খাবার খাইছি না, খেয়ে আসছি এখানে, দৌড় পারে আসছি, কি হয়েছে সমস্যা সত্যি বলতে ভাই আবার এই লোকটা আসছে। তখন দৌড় পারে আসে দেখি এই অবস্থা যে ওনারা এই বাটপাড়ি শুরু করছে। তখন সানি ভাইয়ের সাথে দেখা, তখন সানি ভাই আমার একটু আশ্বাস দিচ্ছে, তখন আমি একটু সাহস পাই তাদেরকে ধরছি। তো দেখেন মানুষদেরকে বুঝে না, জানে না, বুঝে না, তাদেরকে লেখা সাপ এইসব তাবিজ কবজ দিয়ে উল্টা পাল্টা করে তার টাকা পয়সা হাতে এনে। তো আমরা সাবধান থাকবো সবসময়। এবার তারা বলছে আর জীবনে করবে না বলে সবার সামনে কথা দিচ্ছে, তো আমরা তাদের মুখ থেকে শুনতে চাই। আর বলেন আমার আচ্ছা ঠিক আছে, মসজিদে জিয়াদের আমদান করে, মসজিদে জিয়াদের আমদান করে আপনি বলেন আজীবন করবেন কিনা? আজীবন আর করবো না, আজীবন যদি করি জনগণ যা করে তাই করবো, জনগণ যা পারে তাই করবো। খুলে হয়েছে আপনার সামনে কিছু নিয়েছি, জুড়ে বলেন কিছু নিয়েছি, আমরা হাত মন নিয়েছি, ফোন বিরুদ্ধ হয়েছে, ঠিক আছে। যদি আপনার আমি কখনোই যদি পাই না যারা আছে যদি আপনার শরীর হাসি নেই আরেকটা শরীর দিচ্ছি তেমন ভাবে করো আরেকবার এর আগে তো করে এসব না করবার মুরব্বী আপনার ওপরে ছিলাম, আপনার আবার বলছে আর আজকে কিন্তু আপনাদের সাথে তো ভাইয়েরা দুইজন লোককে কিন্তু চিনে রাখবেন, যেখানে পাবেন সানি ভাই আছে, আমি আছি, অথবা বড় মসজিদ যে কোন ছাত্র আছে বলবেন, ইনশাল্লাহ পরে যা ধুলাই দেওয়ার কারণ আমরা করবো, ইনশাল্লাহ যা করতে হয় তাই করবো ইনশাল্লাহ। আমরা চিনছেন দুইজন লোককে, বাবা ছেলে কিন্তু। আপনার নাম? মোহাম্মদ হেলাল মিয়া। আপনার নাম? সুমন আর হেলাল মিয়া। যেখানেই পাবেন আপনারা বেশি উল্টো পাল্টা কাজে ঠিকানা বলেন, আপনি ঠিকানা কোথায়? আচ্ছা জুলি টাকুন আরো গ্রামের বাড়ি কোথায়? এখন বাড়ির মোড়ে। ভাই নাম কি? মোহাম্মদ শুভম। বাসা? গ্রামের বাসা বেগুনবাড়ি মোড়ে। কি লাগে আমার আব্বা? আপনার ছেলে? আপনার ছেলে হয় আজকে থেকে বাপু জন্মদিনই করে দিলেন, আপনারা বাপু দিনে বলছেন তো আরো হইব এইসব। সানি ভাই আছে, আমি আছি, আরো সবাই কিন্তু দেখি সাক্ষী কিন্তু সব মানুষ কিন্তু আরেকবার যদি পাওয়া যায় তাহলে কিন্তু আপনি ছাড়া হবে, ধুলাইতে দেওয়া হবে, আমার পুলিশের কিন্তু দেওয়া হবে। আমি কিন্তু অনেক ছেলেরা আছে মসজিদে যায়, আপনি চাইলে যায় মসজিদে যায়, আপনি নিজে যায় দিতে পারেন, যেটা অন্য কেউ খায়া লাগলো না মসজিদে আমার আপনার এই জায়গায় 7,000 আপনি এই জায়গায় 7,000 70 লাখ টাকা হয়, আমি এটা নেব।
আমি এটা মানে মসজিদের পক্ষ বুঝিয়ে দিয়ে মাদ্রাসার সবাই যাতে বসে এটা ওইটা দিয়া এটা অনেক খারাপ কাজ করছে না দিকে ভালো কাজ আপনি কিন্তু বুঝাই দিয়ে দিচ্ছেন খুশি তো লাগতে